ছিল না। অন্যান্য শিক্ষিত দেশের কাছে, অন্যান্য সভ্য দেশের কাছে আফ্রিকা ছিল অপরিচিত, ছিল তোমার মানবরূপ। অর্থাৎ আফ্রিকার মধ্যে যে মানব সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, যে বিভিন্ন রকম যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, তা অন্যান্য সভ্য ইউরোপীয় দেশগুলির কাছে অপরিচিত ছিল। উপেক্ষার আবিল দৃষ্টিতে, উপেক্ষা অর্থাৎ তারা সবাই অবহেলা করত আফ্রিকাকে। উপেক্ষা অর্থাৎ অবহেলা করা। আবিল দৃষ্টিতে অর্থাৎ কলুষিত দৃষ্টিতে, সবাই কলুষিত দৃষ্টিতে আফ্রিকাকে অবজ্ঞা করেছে। ও আফ্রিকা, আফ্রিকার মধ্যে কি আছে? আফ্রিকার মধ্যে কিছু নেই। আফ্রিকা শুধুমাত্র একটা জঙ্গল, আফ্রিকার মধ্যে সেরকম বিশেষ কিছু নেই। এইভাবে তারা আফ্রিকাকে এড়িয়ে এড়িয়ে চলেছে। এবার কি হয়ে গেল? যতদিন এড়িয়ে চললো ততদিন আফ্রিকা শান্তিতে ছিল, খুব ভালোভাবে বসবাস করেছিল। এবার হয়ে গেল কি দেখো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দোল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। লোহার হাতকড়ি কি না? এক ধরনের শিকল যা হাতে বাঁধানো হয়, সেই তারা লোহার হাতকড়ি নিয়ে এলো, লোহার শিকল নিয়ে এলো। আর কি হলো? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। সেই লোক কারা? লোহার হাতকড়ি যারা আনেছে তারা কারা? না, তারা হচ্ছে ইউরোপ মহাদেশের সেই সভ্য সেই দেশগুলো, সেই সাম্রাজ্যবাদী দেশগুলো, সেই উপনিবেশবাদী দেশগুলো। তারা কি করেছে না, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ আফ্রিকার সেই ঘন জঙ্গলে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে নেকড়ে রয়েছে, তাদের যে ভয়ঙ্কর যে নখ রয়েছে, তার থেকেও তীক্ষ্ণ নখ কাদের ছিল? সেই সাম্রাজ্যবাদীদের। তারা এমনভাবে তারা এসেছিল, এমনভাবে তারা ষড়যন্ত্র করে তারা আফ্রিকার প্রতি এসেছিল, এবং আফ্রিকার প্রতি অত্যাচার করা হয়েছে, যে এখানে আফ্রিকার যে ভয়ঙ্কর নেকড়ে চেয়েও তাদের সেই নখ ছিল তীক্ষ্ণ। তাই কি বলছে? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কেন বলা হয়েছে? সেই সাম্রাজ্যবাদীরা এসে সে আফ্রিকার মানুষদের কৃতদাস বানিয়ে তারা নিয়ে গেছে, চাকর বানিয়ে তারা নিয়ে গেছে। তাই তাদেরকে বলা হয়েছে মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তারা গর্বে, তারা অহংকারে তারা অন্ধ তোমার সূর্যহারা। তুমি যে সূর্যের আলো এখানে আসে না, তোমার যে এই গভীর অরণ্যে সূর্যের যে রশ্মি এখানে পৌঁছায় না, তুমি তো অন্ধ রয়েছ, তোমার থেকেও অন্ধ। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও, তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও তারা অন্ধ। তাদের অন্ধ কেন বলা হয়েছে? না, তাদের ব্যবহার, তাদের আচার, তাদের সেই আফ্রিকার প্রতি যে নির্মম অত্যাচার, তাই তাদেরকে বলা হয়েছে গর্বে অন্ধ। কারা অন্ধ? সেই ইউরোপীয় সেই সভ্য সেই মানুষগুলি, সেই ইউরোপের সেই সাম্রাজ্যবাদী সেই দেশগুলি। সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্য অর্থাৎ শিষ্টাচার, সেই শিক্ষিত যে বর্বর লোক, অসভ্য লোক, যে ইউরোপ যে দেশগুলি রয়েছে, সেই ইউরোপের যে দেশের যে শিক্ষিতদের যে অসভ্য লোক, শিক্ষিত শিষ্টাচার সভ্যদের কি বর্বর অর্থাৎ অসভ্য যে তাদের লোভ, সেই লোভকে সামলাতে না পেরে নগ্ন করলো। নগ্ন অর্থাৎ প্রকাশিত করলো, বিকশিত করলো আপন নির্লজ্জ অমানুষতা। তাদের যে লজ্জা নেই, তারা যে নির্লজ্জ, সেই নির্লজ্জতা, অমানুষতা, অমানবিক, অমনুষ্যত্ব ব্যবহার করে তাদের লজ্জাহীনভাবে তারা প্রকাশিত করলো তাদের অসভ্য সেই লোভটা। তাতে কি হলো? সেই তাদের অসভ্য সেই লোভ দেখিয়ে তাদের সেই আফ্রিকার প্রতি কি হলো? তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ সেই আফ্রিকার প্রতি এমনভাবে অত্যাচার করা হলো, সেই আফ্রিকার সেই মানুষ সেই ভাষাহীনভাবে কাঁদছে। তারা তাদের কান্না প্রকাশ করতে পারছে না, তারা গুমরে গুমরে কাঁদছে। সেই অরণ্য পথে যে বাষ্পাকুল অরণ্য পথ,
যে অরণ্যের যে রাস্তা, সেই রাস্তাতে কি হলো, পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। পঙ্কিল মানে কাদা, কাদা কি করে হলো না, সেই ধুলোটা রক্তে আর অশ্রুতে মিশে সেই ধুলোটা কাদাতেই পরিণত হয়ে গেল। অর্থাৎ আফ্রিকার প্রতি এমনভাবে নির্মম অত্যাচার করা হলো, আফ্রিকার মানুষদের প্রতি এমনভাবে তাদেরকে সেই প্রহার করা হলো যে তাদের যে চোখের অশ্রু, সেই ঘড়া ঘড়া চোখের অশ্রু সেই ধুলোতে পড়ে গিয়ে, সেই আফ্রিকার মানুষদের সেই রক্ত পড়ে গিয়ে সেই ধুলোটা কাদাতে পরিণত হয়ে গেছে। পঙ্কিল অর্থাৎ কাদাতে পরিণত হয়ে গেছে। আর কি হয়ে গেল, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। অর্থাৎ দস্যু কারা, সেই শত্রুরা, দস্যু কারা, সে আফ্রিকার সেই সাম্রাজ্যবাদীরা, তারা কি করেছে না, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়, অর্থাৎ তারা এমন জুতো পরে এসেছে যে তাদের পায়ের যে তলাতে কাঁটা কাঁটা রয়েছে। তোমরা দেখবে যে কাঁঠালের মধ্যে যে বাইরের যে আস্তরণটা থাকে, সে আস্তরণে কাঁটা কাঁটা দেখতে পাওয়া যায় বা কাঁটা কাঁটা থাকে। সেই যে কাঁটা কাঁটা যে তাদের পায়ের তলায় ছিল, সেই পায়ের তলায় কি করেছে না, বিভৎস কাদার পিণ্ড। বিভৎস মানে ভয়ঙ্কর, পিণ্ড মানে দলা। তারা যে রাস্তাতে হেঁটে গেছে, সেই আফ্রিকার সেই রাস্তাতে একটা চিহ্ন দিয়ে গেছে। কিসের চিহ্ন? তাদের সেই জুতোর সেই কাঁটা কাঁটার চিহ্ন তারা দিয়ে গেছে। তাতে কি হয়েছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ সেই চিহ্ন সারা জীবনের মতন থেকে গেল সেই আফ্রিকার ইতিহাসে অপমানিত অবস্থায়। অর্থাৎ এই লাইনটি, এই পঙ্ক্তির মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন, যে আফ্রিকার যে ঐতিহ্য ছিল, আফ্রিকার যে সম্পদ ছিল, আফ্রিকার যে সম্মান ছিল, আফ্রিকার মধ্যে যে একটা ভালো জিনিস ছিল, তা সেই সাম্রাজ্যবাদীরা এসে তার প্রতি বিভিন্ন অত্যাচার করে, তার প্রতি এমন তাদের ঐতিহ্যকে নষ্ট করে, তাদের সমস্ত কিছু নষ্ট করে সেই ইতিহাসের পাতায় অপমানিত করে রেখে গেছে আফ্রিকাকে সেই সাম্রাজ্যবাদীরা। এবার কি হয়েছে, এবার সেই সাম্রাজ্যবাদীরা সেই আফ্রিকার প্রতি লুণ্ঠন করে, আফ্রিকার প্রতি অত্যাচার করে তাদের নিজের যে দেশে কি রকম অবস্থায় রয়েছে দেখা যাক। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। অর্থাৎ সমুদ্র পারে, অর্থাৎ আফ্রিকা যেখানে আছে তার ওই পারে, সমুদ্রের ওই পারে, মানে যেখানে সেই সাম্রাজ্যবাদীরা বসবাস করে, অর্থাৎ সেই ইউরোপের দেশগুলির কথা বলা হয়েছে। সেই যে ইউরোপের সভ্য দেশগুলির কথা বলা হয়েছে, তাদের সেই মুহূর্তে মুহূর্তে কি হচ্ছে, পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছে পূজার ঘণ্টা। মন্দিরে পূজার ঘণ্টা বাজছে, অর্থাৎ সেখানে জাঁকজমকপূর্ণভাবে ধর্মের সেই অনুষ্ঠান চলছে, সেখানে কোনো অসুবিধা নেই। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, অর্থাৎ ভগবান সেই দেবতাকে সকালে সন্ধ্যায় কি করা হচ্ছে, তাদের নাম করা হচ্ছে, পূজার ঘণ্টা বাজানো হচ্ছে, শিশুরা খেলছিল মায়ের কোলে। অর্থাৎ আফ্রিকার যে সাম্রাজ্যবাদীরা সেই ইউরোপে সেই সভ্য দেশগুলিতে শিশুরা আনন্দে মায়ের কোলে খেলাধুলা করছে, অর্থাৎ সেখানে কিছু অসুবিধা নেই। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ সেখানে কবির যে সঙ্গীত, কবির যে গান, সেখানে সুন্দরের আরাধনা, অর্থাৎ ভগবানকে আরাধনা করছে, ভগবানকে প্রার্থনা করছে, সব কিছু ঠিকঠাক চলছে। সেই ইউরোপের যে সভ্য যে দেশগুলি, সেইখানে তাদের কোনো সমস্যা নেই, তারা সবাই আনন্দেই রয়েছে। আর কি হয়েছে, আজ যখন পশ্চিম দিগন্তে অর্থাৎ যেখানে দিকটা শেষ হয়ে যায় মনে হয়, তোমরা দেখবে যদি দূরের দিকে তাকাও, দেখবে কিছুটা দূরে আকাশটা যেন পৃথিবীর সঙ্গে ছুঁয়ে গেছে। ওই পৃথিবীর সঙ্গে যে ছুঁয়ে গেছে তাকেই বলা হয় দিগন্ত। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল
ঝঞ্ঝা বাতাসি রুদ্ধশ্বাস, প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলায়, ঝঞ্ঝা বাতাসি অর্থাৎ ঝড় বৃষ্টিতে, রুদ্ধশ্বাস, রুদ্ধশ্বাস মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ যখন সেই সারা এলাকাটা সেই পশ্চিম দিগন্তে যখন থমথম হয়ে গেছে, যখন সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে, এমত অবস্থায় কি হয়ে গেছে, কিসের ফলে রুদ্ধশ্বাস হয়েছে, ঝঞ্ঝা বাতাসে, প্রবল ঝড় প্রবল বৃষ্টির কারণে চারিদিকে সেই পশ্চিম দিগন্তে রুদ্ধশ্বাস হয়ে গেছে। এ সময় কি হয়েছে, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। গুপ্ত গহ্বর অর্থাৎ যে গহ্বর অর্থাৎ গর্ত, সেই গুপ্ত যে গর্ত থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, অর্থাৎ অশুভ সেই আওয়াজে তারা ঘোষণা করলো যে দিন শেষ হয়ে গেছে, দিন আর নেই এখানে, সেই দিন অন্তিম হয়ে গেছে। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, আর বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ কবি যুগান্তের কবিকে আহ্বান করেছেন, যুগান্তের কবিকে ডেকেছেন যে আফ্রিকার প্রতি এমনভাবে অত্যাচার করা হলো, এমনভাবে তার প্রতি শোষণ করা হলো, প্রতি তাদেরকে বঞ্চনা করা হলো আফ্রিকার প্রতি সেই ইউরোপীয় সেই সভ্য দেশগুলির দ্বারা। যে যুগান্তরের কবি কাকে বোঝানো হয়েছে, যে যুগকে অবসান ঘটায়, যে একটা যুগকে পরিবর্তন করে অন্য যুগে নিয়ে যায়, সেই অর্থাৎ ঈশ্বরকে বোঝানো হয়েছে। অর্থাৎ ঈশ্বর যুগান্তের কবি এই আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে, অর্থাৎ সন্ধ্যা যে শেষ হয়ে গেছে, এই আসন্ন সন্ধ্যা, জাস্ট সন্ধ্যা শেষ হবে, সেই যে সূর্যের যে শেষ রশ্মিপাত রয়েছে, সেই সময় এই অবশেষে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানবী অর্থাৎ এখানে নারীকে বোঝানো হয়েছে, অর্থাৎ আফ্রিকাকে নারী হিসাবে দেখা হয়েছে। দাঁড়াও ওই মানহারা, যার মানকে হরণ করা হয়েছে, যার সম্মানকে শেষ করা হয়েছে, সেই মানবীর দ্বারে এসে দাঁড়াও, আর বলো ক্ষমা করো, তাকে ক্ষমা চাও।